মেয়েদের মধ্যে কেউ কি আল্লাহর ওলি আছে? সবাই প্রশ্ন করে, ছেলেদের মধ্যে তো অনেকেই আল্লাহর ওলি আছেন, মেয়েদের মধ্যে কি কেউ কি আল্লাহর ওলি আছেন? কেউ উত্তর দেন। উত্তরটা নিয়ে যাবেন। আমি বলছি আছে। কেমনে? মেয়েদের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য 4টা গুণ থাকতে হবে। বিশেষ করে আমার মা বোনরা যারা আছেন, সবাই একটু কথাগুলি শুনে যাবেন। সবার উপকারে আসবে ইনশাআল্লাহ। আও পাও কথা বলার জন্য আপনাদের মাঝে আসি নাই। যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন পরকালে আপনি যখন হাসরের ময়দানে যাবেন জান্নাতের দরজা দিয়ে ঢোকার জন্য, তখন জান্নাতের 8টা দরজা দিয়ে আপনাকে যে কোনো এক দরজা, প্রত্যেকটা দরজায় আপনাকে ডাকবে। তাই প্রত্যেকটা মা বোনের কাছে এই 4টা গুণ থাকা দরকার। তো গুণগুলি কি কি? 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে আপনার রোজা। রমজান মাস আসলে আমরা মা বোনদের মধ্যে অসুস্থতার কারণে রোজা ভাঙতে হয়, রোজা থাকা হয় না। তো হয়তোবা এই রোজাগুলি আপনি যথাযথভাবে তাড়াতাড়ি করে আদায় করার জন্য চেষ্টা করবেন এবং আদায় করে দিবেন। 2 নাম্বার রোজা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা। 3 নাম্বার নিজের রজদাস্তান হেফাজত করা, নিজেকে হেফাজত করা, গুনাহ থেকে বাঁচা। কয় নাম্বার? 3 নাম্বার নিজেকে হেফাজত করা, নিজের রজদাস্তানকে হেফাজত করা, পরপুরুষের গুনাহ থেকে নিজেকে বাঁচানো। ঠিক আছে? 4 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ। এই 4 নাম্বারটা আমরা অনেকেই মানি না, অনেকেই বুঝিও না। স্বামীর খেদমত করা, স্বামীর মাল দৌলত যথাযথভাবে আপনার আয়ত্তের মধ্যে, আপনার আন্ডারে আপনার হেফাজত করতে হবে। স্বামীর খেদমত করতে হবে। স্বামীর আদেশ মতো আপনার থেকে চলতে হবে। স্বামীকে আপনার প্রতি রাজি খুশি রাখতে হবে। স্বামীর মাল দৌলত, ছেলে সন্তান যেগুলি আছে সবগুলি আপনার হেফাজত করতে হবে। তখন এই 4টা গুণ আপনার ভিতরে যদি থাকে, কাল হাসরের ময়দানে গেলে আপনাকে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো প্রত্যেকটা দরজা, আমার দরজা দিয়ে আসেন, আমার দরজা দিয়ে আসেন, আপনাকে ডাকবে। সেই জন্য মা বোনদের কাছে আমার একটাই অনুরোধ, এই 4টা গুণ আপনি যথাযথভাবে পালন করবেন ইনশাআল্লাহ। একদম সহজ, একদমই সহজ। সেই জন্য এই সহজ কাজগুলি করবেন ইনশাআল্লাহ। পরকালে গেলে জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই শুনবেন। কথাগুলি যদি ভালো লাগে, ভিডিওটা অন্য একজন ভাইকে শোনার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।